নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিন্টনকে হারিয়ে তার দখলে হোয়াইট হাউস। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পুরনো ৫০১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোদির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন বলিউড থেকে দক্ষিণে টলিউড রূপলী পর্দার একাধিক ব্যক্তিত্বরা। ইউএস সেনেট সিট জিতে ইতিহাস গড়লেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইন্দো মার্কিন মহিলা কমলা হ্যারিস। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই সিট জিতেছেন। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিন্টনকে হারিয়ে তার দখলে হোয়াইট হাউস। আমেরিকার 45তম প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে 276, হিলারি পেয়েছেন 218। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিন্টনকে হারিয়ে তার দখলে হোয়াইট হাউস। আমেরিকার 45তম প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। ট্রাম্পের পক্ষে ভোট 276, হিলারি পেয়েছে 218। শেষবার রিপাবলিকান প্রেসিডেন্ট হয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। নির্বাচনের প্রচারে পারস্পরিক প্রবল বিরোধিতা কখনো কখনো তিক্ততার পর্যায়ে পৌঁছেছে, কিন্তু জয়ের পর সেই বিভেদের প্রাচীর ভেঙে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে জয়ী রিপাবলিকান প্রার্থী বলেছেন তিনি হবেন সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট। একই সঙ্গে জাতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি ডেমোক্র্যাট ও নির্দলদের আর্জি জানিয়েছেন। জয়ের পর প্রদত্ত ভাষণে তার নীতি সংক্রান্ত প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন 70 বছরের ট্রাম্প। সৌজন্য দেখিয়ে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। নির্বাচনের প্রচারে এই হিলারির সঙ্গেই তার দীর্ঘ লড়াই। বাকযুদ্ধের পর্ব পিছনে ফেলে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন রিপাবলিকান ধনকুবের প্রার্থী। হিলারির প্রশংসা ঝরে পড়েছে তার গলায়। তিনি বলেছেন, হিলারি দারুণ লড়াই করেছেন। দেশের জন্য তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তার প্রচারের প্রধান দপ্তরে যখন ট্রাম্প বক্তব্য রাখেন তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। স্ত্রী মেলানিয়া ও সন্তান এবং সঙ্গী মাইক পেন্সকে
পাশে নিয়ে ট্রাম্প বলেছেন, এখন মতবিরোধের অবসান ঘটিয়ে আমেরিকার এক হওয়ার পালা। তিনি বলেছেন, দেশের প্রত্যেক নাগরিককে বলছি যে আমি সবার প্রেসিডেন্ট হব, আর এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের জন্য কাজ করতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে যারা অতীতে তাকে সমর্থন করেননি তাদেরও সাহায্য চেয়েছেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, পেনিসিলভানিয়ায় হারের খবর জানার পরই হার স্বীকার করে তাকে ফোন করেন হিলারি। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টকে সমর্থনও জানান হিলারি। ট্রাম্প বলেছেন, এই জয় একটা আন্দোলন। আমেরিকার সমস্ত জাতি, ধর্ম, প্রেক্ষাপট এবং বিশ্বাসের সমর্থনে গড়ে উঠেছিল ওই আন্দোলন। ট্রাম্প বলেছেন, অর্থনীতি সম্পর্কে তার একটা বিশেষ পরিকল্পনা রয়েছে। তার প্রশাসন দেশে আর্থিক বৃদ্ধির হার দ্বিগুণ করবে এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে উঠবে আমেরিকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পুরনো 500 এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সিদ্ধান্তের জন্য এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন বলিউড থেকে দক্ষিণের টলিউড রূপলী পর্দার একাধিক ব্যক্তিত্বরা। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যেই পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এক ঐতিহাসিক সিদ্ধান্তে দেশ জুড়ে অবিলম্বে 500 ও 1000 টাকার পুরনো নোট বাতিলের ঘোষণা করেন মোদী। জানান, দেশ থেকে কালো টাকা, জাল নোট এবং সর্বোপরি দুর্নীতি রোধ করতেই এই সাহসী পদক্ষেপ নিতে হয়েছে কেন্দ্রকে। এই সিদ্ধান্তের জন্য এদিন প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন বলিউড থেকে দক্ষিণের টলিউড রূপলী পর্দার একাধিক ব্যক্তিত্বরা। সেই তালিকায় কে নেই? করণ জোহর, অজয় দেবগন, রজনীকান্ত, কমল হাসান যেমন রয়েছেন তেমনি রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরাও। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত টুইটারে লেখেন, নরেন্দ্র মোদীকে সালাম, এক নতুন ভারতের জন্ম হলো, জয় হিন্দ। আরেক দক্ষিণী সুপারস্টার কমল হাসান টুইটারে মোদীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, এই পদক্ষেপে সব রাজনৈতিক দলের স্বাগত জানানো উচিত। সবচেয়ে বেশি করে খুশি হলেন সাধারণ করদাতারা। উত্তরে মোদী তাকে লেখেন, দেশের সৎ নাগরিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যারা চান ভারত আরো উন্নত ভালো হোক। সুফি গায়ক কৈলাশ খের টুইটে লেখেন, এটা মানব সভ্যতার জন্য এক ঐতিহাসিক দিন। আমাদের দেশ শীঘ্রই উন্নত দেশের সমান হবে। করণ জোহর লেখেন, এটা সত্যি একটি মাস্টার স্ট্রোক। নরেন্দ্র মোদী একবারে সজোরে বল মাঠের বাইরে পাঠালেন। উত্তরে প্রযোজক পরিচালককে ধন্যবাদ জানিয়ে মোদী লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এক দুর্নীতিমুক্ত দেশ গড়া উচিত। অন্য একটি টুইটে মোদী আরও জানান, এই পদক্ষেপের ফলে দুর্নীতি, কালো টাকা এবং জাল নোটের উপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে, যার জন্য দেশের অগ্রগতি আটকে গিয়েছে। देश को भ्रष्टाचार और काले धन रूपी दिमक से मुक्त कराने के लिए एक और सख्त कदम उठाना जरूरी हो गया। 8 नवंबर 2016 की रात्रि को 12 बजे से वर्तमान में जारी 500 रुपए और 1000 रुपए के करेंसी नोट लीगल टेंडर नहीं रहेंगे। ये मुद्राएं कानूनन अमान्य होगी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউএস সেনেট সিট জিতে ইতিহাস গড়লেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইন্দো মার্কিন মহিলা কমলা হ্যারিস। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই সিট জিতেছেন। ইউএস সেনেট সিট জিতে ইতিহাস গড়লেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইন্দো মার্কিন মহিলা কমলা হ্যারিস। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই সিট জিতেছেন। বছর 51 হ্যারিস ডেমোক্র্যাট প্রার্থী লরেটা স্যাঞ্চেজকে হারিয়ে সিটটি নিজের দখলে আনেন। হ্যারিস ষষ্ঠ কৃষ্ণাঙ্গ যিনি ইউএস সেনেটে নির্বাচিত হলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ছিলেন পঞ্চম কৃষ্ণাঙ্গ সেনেটর যিনি এই সিটে নির্বাচিত হয়েছিলেন। হ্যারিসের মা শ্যামলা গোপালন চেন্নাই থেকে আমেরিকায় গিয়েছিলেন পড়াশোনার সূত্রে। এন্ডোক্রিনোলজি এবং ক্যান্সারের জটিল প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছিলেন তিনি। সেখানেই আলাপ হয় জামাইকার বাসিন্দা ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। ডোনাল্ড এবং গোপালনেরই সন্তান কমলা। তার জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে।
তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। মঙ্গলবার রাত 12টা থেকে ভারত সরকার পুরাতন 500 এবং 1000 রুপিকে বাতিল বলে ঘোষণা করেছে। এর জেরে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে ভারত সরকার পুরাতন 500 এবং 1000 রুপিকে বাতিল বলে ঘোষণা করেছে। এর জেরে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এর জেরে সাধারণ মানুষ সহ ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বুধবার রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, লেক চমুনি বাজার সহ অন্যান্য বাজারে আসা সকল ক্রেতা বিক্রেতাদের মধ্যে এদিন আলোচনার একটাই বিষয়, হঠাৎ করে রুপি বাতিল করার বিষয়টি নিয়ে কিছুটা ধন্দে পড়েছেন। মহারাজগঞ্জ বাজারে আসা অনেক ব্যবসায়ী জানান তারা পুরাতন 500 এবং 1000 রুপি গ্রহণ করছেন। সরকার যে নোট বাতিল ঘোষণার পরও নিচ্ছেন কেন? এর উত্তরে তারা জানান হঠাৎ করে তা বাতিল করা হয়েছে, এতে ক্রেতা বাজারে এসে সমস্যায় পড়েছেন। তাদের সহায়তার জন্য তারা পুরাতন নোট গ্রহণ করছেন। টাকার আদান প্রদান করতে একটু কষ্ট হইতেছে। আপনারা কি 500 টাকা রাখতেছেন? রাখতেছি 500 টাকা 1000 টাকা আমরা রাখতেছি। না আমরা রাখতেছি, অন্যরা নিতেছে, অন্যরা তো নিতেছে, আমরা অন্য মানুষ আমরা রাখতেছি। 500 টাকা 1000 টাকা নিতেছে। হ্যাঁ নিতেছি তো, ওই যে নিতেছে লইতেছি তো নিতেছে না সবাই, সবাই নিতেছে না। এই যে এক গুজব চলাইছে, এই গুজবে তো আমরা ক্ষতি, বিরাট ক্ষতি, তো লেনদেন করতে খুব কষ্ট হইতেছে। আবার কিছু কিছু ব্যবসায়ী জানান তারা পুরাতন 500 এবং 1000 রুপি গ্রহণ করছেন না। ক্রেতাদের মধ্যেও এর জন্য মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মহারাজগঞ্জ বাজারে আসা অনেক ক্রেতা জানান ব্যবসায়ীরা পুরাতন 500 এবং 1000 রুপি না নিতে চাওয়ায় তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। একটু তো অসুবিধা হইতেছে, প্রথম যাদের ঘরে 100 টাকার নোট নাই তারা ভীষণ অসুবিধায় পড়ছে। আমিই পড়ছি, আমার সব 1000 টাকার নোট, ভাগ্যিস আমি 2000 টাকা রাখছিলাম, 2000 টাকা 100 টাকা নোট, ওইটা নিয়েই বাজার করতে আসছি। এইটাই প্রথম অসুবিধা। কালকে থেকে এতটা অসুবিধা হইতো না, ব্যাংক সাপ্লাই দিত। ভারত সরকারের এই উদ্যোগটাকে আপনার কি চোখে দেখবেন? আমি এক অর্থে ভালো, এক অর্থে খারাপ। এক অর্থে ভালো মানে ব্ল্যাক মানিটা বন্ধ। এদিকে এটিএম পরিষেবা আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত রয়েছে, তাই বাজারে আসা ক্রেতারা অন্য রুপির নোটও সংগ্রহ করতে পারছেন না। তবে কালো রুপি রোধের জন্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন ক্রেতা বিক্রেতা সকলেই। তারা মেনে নিচ্ছেন সাময়িক অসুবিধা হলেও আগামী 1-2 দিনের মধ্যে এই সমস্যা মিটে যাবে। তবে এদিন বাজারগুলিতে অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের সংখ্যা অনেক কম বলে জানান মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা। রাজ্যের অন্যান্য বাজারগুলিতেও এদিন আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে পুরাতন রুপি বাতিল করাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার রাত 12টা থেকে পুরাতন 500 টাকা এবং 1000 টাকা বাতিল বলে ঘোষণা করেছে ভারত সরকার। এর জেরে সারা দেশের সঙ্গে রাজ্যের সোনামুড়া মহকুমাতেও সাধারণ মানুষ সহ ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত 12টা থেকে ভারত সরকার যে পুরাতন 500 এবং 1000 টাকা বাতিল বলে ঘোষণা করেছে, এর জেরে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সাধারণ মানুষ সহ ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়া। সোনামুড়া শহরে আজ ছিল হাটবার। বাজারে আসা সকল ক্রেতা বিক্রেতাদের মধ্যে এদিন আলোচনার একটাই বিষয় ছিল হঠাৎ করে 500 টাকা এবং 1000 টাকা রুপি বাতিল করার কারণটা কি। তবে কারণটা যাই হোক, হঠাৎ করে এই টাকাগুলি বাতিল করায় কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কি বলছেন তারা শুনে নিন তাদের মুখ থেকে। 1000 টাকার নোট যে বন্ধ করে দিয়েছে, আমরা সাধারণ মানুষের খুব সমস্যা হয়ে যেতে আছে। যেমন আমরা 200-300 টাকার তেল লইতাম, ওখানে আমরা 1000 টাকার তেল লইতে হয়, না হলে আমরা ভাঙতি টাকা চাইতে আছে, আমরা দিতাম পারতেছি না। 500 টাকা দেয় নাই, বাংটি আপনাকে বাংটি দিতাম, 1000 টাকা তো বাংটি দিতাম, তো আমি তো বাংটি করতে দাম, তো দোকানদারকে অনেকে দোকানদার দিতেছে না, আমরা কি করে নেই। গতকালকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে আমরা অর্থবর্ষীয় দোকান হিসাবে ওষুধের দোকানে আমরা নিচ্ছি
খুচরা টাকা, বড় টাকা 500 এবং 1000 টাকার নোট। কিন্তু এর বিকল্প হিসাবে, এর বিপরীতে বাই রোটেশনে আমরা যে খুচরো টাকা আমাদের নেই, 100 টাকা নেই, 50 টাকা নেই বাজারে, তা লিমিটেশনে আছে, পূর্বেই ছিল লিমিটেশনে। এখন আমাদের এই বড় নোট এই জন্য রাখতে অসুবিধা যে খুচরো টাকা এর বিনিময়ে আমরা দিতে পারছি না। তো হয়রানি হচ্ছে, এই কারণ প্রত্যেকেই যার 50 টাকা, 60 টাকা, 100 টাকা বা 150 টাকার ওষুধ কিনতে আসে, তারা বরাবর 500 বা 1000 টাকার নোট আনতো এবং তারা নিশ্চিতভাবেই তারা আবার খুচরো টাকা ফেরত পেয়ে যেত। কিন্তু এখন তারা টাকা নিয়ে হন্য হয়ে ঘুরছে, কিন্তু ওষুধের দোকানদাররা বা অন্য যে কোনো দোকানেই তারা হয়রানি হচ্ছে, কারণ বিপরীতে তারা ওষুধ পাচ্ছে না বা অন্য জিনিস পাচ্ছে না, কারণ খুচরো টাকা দোকানদারও দিতে পারছে না। আর এখনই 500 টাকা 1000 টাকা সব বদ্ধ করে দিচ্ছে। এখন যেমন তেল দিতে আছে, তেলের টাকা পয়সা 100 টাকার উপরে, 100 টাকার তেল দিব, মানে 500 টাকার নোট দিলে 500 টাকা দিব, 500 টাকার নোট দিলে 100 টাকা তুলতে পারছি না। আচ্ছা, যেমন একটা উদাহরণ, আমার মিসেস গেল হসপিটাল আগরতলা হাঁফানিয়া, অপারেশন লাগবে, 2-1 দিন পরে অপারেশন, প্রাথমিক চিকিৎসা চলছে। এই যে টাকা লয়ে গেছে, আমরা কই পাবো? আগরতলা কে আমরা চিনি? আমরা সাধারণ জমি বিক্রি করে বা গরু বিক্রি করে, যেটা বিক্রি করে আগরতলা পাঠাইছি, এই তো 1000 টাকা নোট পাইছি। কালকে সন্ধ্যা রাত্রে 8টার দিকে নিয়ে দিচ্ছে, আমরা তো বিকেলবেলা মনে করেন এই ঘটনা হয়েছে। 20-এর মধ্যে তেল দিতে আসে না, 500 টাকা বাংকি দিত, কই আইবে এই বাংকি? আমরা ব্যবসা বাণিজ্য একটু ভর্তি হইতেছে আর কি। কাস্টমার মনে 15-20 জন ফিরিয়ে দিয়েছি, 500 টাকা নোট ফিরেছি বাকি নেই। ওই যে সবাই 500 টাকা নোট আছে, আমরা কাছে এত 100 টাকা নোট দিতে পারছি না, পেছনে যেতক্ষণ আসলে এতক্ষণ দিয়েছি বাকি সবাই কমতে আছে। লক্ষ্য করা গেছে অনেক দোকানিরা 500 এবং 1000 টাকা গ্রহণ করতে চাইছে না। এর ফলে বাজারে আসা ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। এটিএম পরিষেবা আপাতত সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় বাজারে আসা ক্রেতারা অন্য রুপির নোটও গ্রহণ করতে পারছেন না। দেখেছি, মানে আমাদের এতটুকু বয়স পর্যন্ত যে একটা বাজার থেকে একটা নোট যদি তুলে নেওয়া হয়, গভর্নমেন্ট যদি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তারপরে এটা আস্তে আস্তে ব্যাংকে যাওয়ার পরে টাকাটা অ্যাবলিশ হয়ে যায় বাজার থেকে, যে এটা ব্যাংকে চলে যায় এবং নতুন টাকা অলরেডি জায়গা নিয়ে নেয়। কিন্তু গতকালকের ঘোষণার পরে দেখা গেল যে হঠাৎ করে অন্তত কয়েক ঘন্টার ব্যবধানেই একটা হাহাকার চলছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু সময় দিয়ে এবং পাবলিককে এত নোটিশ না দিয়ে যদি সাধারণভাবেই যদি এটা তুলে নেওয়া হতো বাজার থেকে, তাহলে এতটা হাহাকার হতো না, পাবলিকের সাফারিং হতো। তবে কালো টাকা রোধের জন্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন সকলেই। এদিন মহকুমার অন্যান্য বাজারগুলিতেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে পুরাতন রুপি বাতিল করাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বড় গবাদি পশুর বাজার কল্যাণপুরের বাগান বাজারে পুরনো 500 এবং 1000 টাকা বাতিলের ঘোষণায় নাজেহাল ব্যবসায়ী মহল সহ সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা, মঙ্গলবার রাত্রি থেকেই বাতিল 500 ও 1000 টাকার পুরনো নোট। এই প্রভাবে ভারতবর্ষ সহ রাজ্যের পাশাপাশি মহকুমার অন্তর্গত কল্যাণপুর ব্লক এলাকার বাগান বাজার ক্যাটেল মার্কেটে কিছুটা প্রভাব পড়েছে। সাপ্তাহিক বাজার বুধবার। রাজ্যের সবচেয়ে বড় বাজার হিসেবে চিহ্নিত এই গবাদি পশুর বাজার রাজ্যের নানান প্রান্ত, শান্তির বাজার, বিশালগড়, সোনামুড়া, জিরানিয়া, কমলপুর, কুমারঘাট থেকে পাইকাররা এই বাজারে গবাদি পশু ক্রয়ের জন্য আসছেন। প্রতি বুধবারে ব্যবসা হয় চাঙ্গা, কিন্তু মঙ্গলবার রাত্রির এই ঘোষণার ফলে বুধবার বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় কম দেখা যায়। কেউ 500, 1000 টাকা গ্রহণ করছেন, কেউ বা না। তবে গ্রামের গরিব কৃষকরা একেবারেই 500 ও 1000 টাকা ভয়ে পাইকারদের কাছ থেকে নিচ্ছেন না। তার ফলে পাইকাররাও বিপাকে। এক কথায় গ্রামীণ মানুষেরা বিভ্রান্তির পথে। বিভ্রান্ত না হওয়ার জন্য অনেকে বললেনও ব্যাংক টাকা রাখবে বিশ্বাস। কালকে রাত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, এটা জনসাধারণের একটা বিরাট ক্ষতি। কারণ এই বাজারে প্রচুর টাকা লেনদেন হয়, কোটি কোটি টাকা লেনদেন হয়, যার ফলে আজকে সাধারণ ক্রেতা বিক্রেতার ভিতরে এটা একটা বিরাট প্রভাব পড়ছে। ঘোষণা দিছে যে 500 টাকা 1000 টাকা বাজেয়াপ্ত করে দিয়েছে সরকার। সাধারণ মানুষ, যে গরিব মানুষ, যারা মনে করেন যে তুমি এই বিয়ে দিব, কেউ দেনা দিব, কেউ ই করবো সেই করবো, তারা তো গরিব মানুষ, তো অবস্থা খুব খারাপ। হয়রানি করানোর লেগে এই কাম করতেছে। আমরা ভুক্তভোগী, আমরা গরিব মানুষ, টাকা দিলে টাকা রাখতে চাই না, আমরা কই যাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
দুদিনের ভারী বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালো সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেস। তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দেবার আশ্বাস দেন। দুদিনের ভারী বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। টানা দুদিনের বৃষ্টির ফলে নলছর বিধানসভার পশ্চিম নলছর, দুর্লভনারায়ণ, ক্যাম্পতলী, বগারবাসা সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার কানি ধান ক্ষেত, সবজি ক্ষেত এখন জলের তলায়। বহু মানুষের বসতঘর ভেঙে যায় জলের স্রোতে। নলছর বিধানসভা এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়াবে। এলাকার এক কৃষক জানায় তাদের সমস্ত কিছু এখন জলের নিচে। তাদের এখন ভাতের জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। তারা এখন চাইছে সরকারি সহায়তা, তা না হলে এলাকার কৃষকরা অন্যের অভাবে মারা যাবে। আমরা তো কৃষক, একদিকে আমরা পুকুর তল গেছে গা, একদিকে ধান তো আমার নিজস্ব কানি চারিখানি ক্ষেত আছে, ওইগুলো সবগুলোই মাইর। একদিকে পুকুর নাই, একদিকে ধান নাই। আমরা এখন খাওয়ার ব্যবস্থা যে করতে আইবো বা করতে জুটবো তাই বিষয় চিন্তা করতেছিলাম। তো আর্থিক সাহায্য না পাইলে, তো সরকারের থেকে আর্থিক সাহায্য না পাইলে আমরা গরিব মানুষ আর্থিক সাহায্য না পাইলে চারিখানি ক্ষেতে ধান পাইলে সারা বছর খাইতে পারতাম, 6 মাস খাইতে পারতাম, 7 মাস খাইতে পারতাম, এরপরে কিছু বিক্রিও করতে পারতাম। কিন্তু দেখা গেল আমার ধানও মার গেল, এদিক দিয়ে পুকুরও মার গেল, এদিকে সরকারও এখনো পর্যন্ত কেউ মানে কোনো তথ্য তালাশ করলো না। তাইলে তো আমরা এখন না খাইয়া রাস্তাতে ভর্তিব, রাস্তাতে বইতেইব, যে অবস্থা দাঁড়াইছে। এদিকে অপর এক কৃষক জানায় সরকারি সাহায্য তো অনেক দূরের কথা, কৃষি ও কৃষকের যে এত বড় ক্ষতি হলো তা দেখতে আসেনি কেউ। জমি জামা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কোনো মন্ত্রী হয়েছে না, কোনো তহন্তাস হয়েছে না, কোনো কই আইসে টাইসে আইসে না, ফুসকুনি টুসকুনি জলের তুলে গেছে, এটিও কোনো তদন্ত। মাছও আছে এটিও গেছে, এমনি বহুত তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম নলছর এলাকায় প্রায় 2000 কানির মতো জমি এখন জলের তলায়। এলাকার কৃষকদের পক্ষ থেকে স্থানীয় বিধায়কের কাছে দাবি জানানো হয়েছিল যে এলাকায় একটি সুইচ গেট দেওয়ার জন্য। সুইচ গেট হলে কৃষিক্ষেতে আর জল জমবে না, কিন্তু স্থানীয় বিধায়কের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। যখন একদিকে কৃষকদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি, সেদিকে কৃষকদের পাশে এসে দাঁড়ালো সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেস। সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতৃত্বরা এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। উক্ত কর্মসূচি চলাকালীন তৃণমূল নেতা দীপক চক্রবর্তী বলেন, কংগ্রেস কমিটির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আজকে আমরা বিশেষ করে সোনামুড়া আর নলছর বিধানসভা কেন্দ্র এবং অন্যান্য স্থানগুলো আমরা পরিদর্শন করেছি এবং সাধারণ পাবলিকের সাথে আমরা কথা বলেছি। আমরা আগামী দিন সোনামুড়া মহকুমা শাসকের নিকট ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এবং কিছু কিছু পরিবারের বাড়িঘর পড়ে গেছে, তাদের বাড়িঘর যাতে করতে পারে, ঘর যাতে করতে পারে তার ক্ষতিপূরণ, এবং যারা ফিশারম্যান যাদের পুকুরের মাছ নষ্ট হয়েছে, শাকসবজি নষ্ট হয়েছে এবং ধান ক্ষেত নষ্ট হয়েছে, তাদের সবজি ক্ষেত নষ্ট হয়েছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় তার জন্য আমরা মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেব। তৃণমূল কংগ্রেস দলের এই ধরনের কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন সকলেই। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নচাপের ফলে গত কয়েকদিন পূর্বে টানা 2 দিনের বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষকরা। এই ক্ষতির হাত থেকে বাদ যায়নি রাজ্যের কৃষি প্রধান মহকুমা সোনামুড়ার কৃষকরাও। নিম্নচাপের ফলে গত কয়েকদিন পূর্বে টানা 2 দিনের বর্ষণে ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষকরা। এই ক্ষতির হাত থেকে বাদ যায়নি রাজ্যের কৃষি প্রধান মহকুমা সোনামুড়ার কৃষকরাও। 2 দিনের টানা বর্ষণে মহকুমার বেশিরভাগ ধানি জমিগুলিতে জল জমে যাওয়ার ধান গাছগুলি মাটিতে লুটিয়ে পড়েছে, ফলে ধান কেটে ঘরে তোলার প্রাক মুহূর্তে এই বিপর্যয়ে মাথায় হাত মহকুমার ধান চাষিদের। অপরদিকে একই অবস্থা সবজি চাষিদেরও। শীতকালীন সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন প্রকার সবজি ক্ষেতগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনামুড়া মহকুমার বরতলী, রাঙ্গামাটিয়া, ধলিয়াই, কুলুবাড়ি, মতিনগর, বক্সনগর, ধনপুর, কাঠালিয়া, বেজিমারা ইত্যাদি এলাকাগুলিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। এই সময়ে বিভিন্ন ধানি জমিগুলিতে ধান পেকে গেছে, আর কয়েকদিনের মধ্যেই কৃষকরা ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিল। আর এমন সময় 2 দিনের টানা বর্ষণে ধান
ক্ষেতগুলি জলের নিচে চলে যাওয়ার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে এই সমস্ত ধানি জমিগুলির। ফলে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা, সবজি চাষিরাও দিশেহারা। অপরদিকে সবজির বাজার আগুন হওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় মহকুমার চাষিদের একটাই দাবি, সরকার যেন এই ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের এগিয়ে আসেন। ধান ক্ষেত্র ক্ষতি হয়েছে, এটা দেখে নেই আপনারা। আর এরপর পুষ্কুনির একটা ফার ভাঙিয়ে ক্ষতি হয়েছে। তারপরে জমিনে আমার আরেকখানির মতন ক্ষতি হয়েছে, আরেকখানি সম্পত্তি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আরেকখানি হয়েছি বললাম না, আনুমানিক এটার দাম অনুযায়ী তো না, ইয়ে করুন যাইতো না, পরে ধরেন না 20 মণ করে হইলেও 50 মণ ধান। আমার ক্ষেত তল পড়ছে, এটা নষ্ট হয়ে গেছে, এর লেগে আমরা আবেদন জানাইছি। কিটা নষ্ট হয়েছে? কেরম নষ্ট হয়েছে? ধান নষ্ট হয়েছে, দলের নিচে গিয়া দলটা আর এটা সিটা খানা ভাঙি দেখে আছে, এর লেগে আমরা কিছুদিন গেছে 8-10 হাজার টাকা তো ক্ষতি হইবে। তো আমরা তো কৃষির উপর নির্ভরশীল, আমরা কৃষি প্রধান গ্রাম, আমরা বাচ্চা ছাড়াও করে আইসে, আমরাও করতে আছি কৃষির উপরে। কিন্তু বিগত 2-1 দিনের বৃষ্টিতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণের লাগে আমরা সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন রাখছি, বা রাখি যারা আছে সাংবাদিক বন্ধুরা তারও জিনিসটা উপর মহলে পৌঁছাইব, যে যাদের কৃষক উপযুক্ত ক্ষতিপূরণ তারা পায়, সেইভাবে তারা আবার যেন কৃষির উপর নির্ভর করে তারা ভিত্তি করে তারা বাঁচতে পারে। তাদের তো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় 2 বাইক আরোহী। বর্তমানে তাদের চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনা বিশালগড় থানাধীন চরিলামের পুরানবাড়ি এলাকায়। বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন 2 বাইক আরোহী। আহত দুজনের নাম মনোরঞ্জন দেবনাথ বয়স 45 এবং নারায়ণশীল বয়স 25। ঘটনা বুধবার বেলা 11:15 নাগাদ বিশালগড় থানাধীন চরিলামের পুরানবাড়ি এলাকায় জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন TR071237 নম্বরের একটি যাত্রীবাহী বাস বিলোনিয়া থেকে আগরতলা আসা অবস্থায় চরিলাম এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া পরপর 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির গাড়ির ধাক্কায় 2 বাইক আরোহী অন্যত্র ছিটকে পড়ে। এতে মনোরঞ্জন দেবনাথের পায়ের গোড়ালির মাংস আলাদা হয়ে যায়, বা হাত ভেঙে গেছে, তার ডান হাতের আঙ্গুলগুলো থেতলে গেছে। অপর একজন আহত নারায়ণশীলের কোমর ও হাতে গুরুতর আঘাত লেগেছে। বয়স 45, চলিলাম ডিসেম্বর চলিলাম উইলার থেকে অ্যাক্সিডেন্ট করেছে। পাতে একেবারে আপনার ভাঙছে না, মানে বেশিরভাগ আহত হয়েছে। হাতে আঙ্গুল 2টা হয়েছে। এখন তারা কি অবস্থায় আছে? অনেক অবস্থা, এখন আমরা জীবিত রেফার করে দিচ্ছি। ঘটনাস্থল থেকে অন্য পথযাত্রীরা তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনাগ্রস্ত 2টি বাইক ও গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য, আহত মনোরঞ্জন দেবনাথ স্যান্দন পত্রিকার একজন সাংবাদিক। বিশালগড় থেকে আইতেছে আর কি, রাস্তা থেকে স্যান্দন পত্রিকার সাংবাদিক দুইটা বাইক বাস মানে বাড়িতে গেছে, গাড়ি দিয়ে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের কমিউনিস্ট পার্টি বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে মহান নভেম্বর বিপ্লবের 100তম শতবর্ষ উদযাপন বক্সনগরে। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজনধর, মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। মহান নভেম্বর বিপ্লবের 100তম শতবর্ষ উদযাপন হলো বক্সনগরে। মহান নভেম্বর বিপ্লবের 100তম শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের কমিউনিস্ট পার্টি বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক হল সভার আয়োজন করা হয় বক্সনগর সমর স্মৃতি মিলনায়তনে। উক্ত সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজনধর, দলের রাজ্য কমিটির সদস্য তথা মন্ত্রী শহীদ চৌধুরী, পার্টির মহকুমা সম্পাদক রতন সাহা, সম্পাদক মণ্ডলীর সদস্য ওহিদুর রহমান, শামসুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবাই ভাষণ রাখতে গিয়ে বিজনধর বলেন, বলশেভিক পার্টি এই কাজটাই করলেন। শুধু পুঁজিবাদী রাষ্ট্রে পুঁজিপতিদের তাড়িয়ে দিয়ে ওই রাষ্ট্রটাই শুধু দখল করলেন না, এই রাষ্ট্র ব্যবস্থা চুরমার করে দিলেন, ভেঙে দিলেন। এরা যদি পারে এই সংকটের মধ্যে টিকে থাকতে, আমরা পারবো না কেন? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার কুলুবাড়ি ময়নামা বরঢেবা হাফিজিয়া মাদ্রাসাটি কয়েকটি সমস্যায় ভুগছে। কয়েক মাস ধরে ছাত্রছাত্রীদের মিড ডে মিল বন্ধ রয়েছে মাদ্রাসায়। সমস্যা দূরীকরণে উপযুক্ত আর্জি জানায় এলাকাবাসী। রাজ্য সরকার কিছুদিন পূর্বে রাজ্যের SPQEM মাদ্রাসা শিক্ষকদের
বেতন ভাতা বৃদ্ধি করেছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা নিয়ে রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা থাকলেও রাজ্যের কিছু কিছু স্থানে এখনও পরিষেবার কিছুটা দুর্বলতা লক্ষ্য করা যায়। সোনামুড়া মহকুমার কুলুবাড়ি ময়নামা বয়ঢেপা হাফিজিয়া মাদ্রাসাটিও কয়েকটি সমস্যায় ভুগছে। এলাকাবাসীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে ছাত্রছাত্রীদের মিড ডে মিল বন্ধ রয়েছে। যদিও মাদ্রাসাগুলিতে মিড ডে মিলের চাল সরবরাহ বন্ধ রয়েছে, মাদ্রাসাটিতে পানীয় জলের জন্য টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, সেটিও অকেজো হয়ে রয়েছে। ফলে ছাত্রছাত্রীদের এদিক ওদিক ছুটাছুটি করতে হয় পানীয় জলের জন্য। তাছাড়া মাদ্রাসাটিতে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও তুলনামূলক কম। ফলে এলাকাবাসীরা তাদের ক্ষোভের কথা জানাতে গিয়ে বলেন, তারা পানিটা নিয়ে না আনা এ তারা মাদ্রাসা চালা এটাই মনামা কুলুবাড়ি ধরে এটার মাদ্রাসা। এই হলো পরিস্থিতি। গাছবার এটার মাঝে পড়ছে, আবার কল একটা যে 2 মাস নাই মানুষের বাড়ির তো পানি আনার লাগে ফোলা বান যাই, কিন্তু ফাগুসি বেড়ি 3 জন, একজন হয় না ফোলা বানিয়ে দিয়ে তারা পানিতে নিয়ে 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 এই হালে চালাতে আছে বেহালে না। তো সারলেই কইতে এলাকাবাসী আমরা কি সরকার দিলে খাওয়াবো, সরকার দেয় না তারা খাওয়াবো। ছাত্রছাত্রীরা জানান, কতদিন হইব? এখন এলাকাবাসীদের দাবি, সরকার যেন অবিলম্বে এই মাদ্রাসাটির সমস্যা দূরীকরণের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 9 মাস ধরে উত্তর তৈছমা জেবি স্কুল বহুমুখী সমস্যায় ভুগছে। ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সমস্যা নিরসনে হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দীর্ঘ 9 মাস ধরে উত্তর তৈছমা জেবি স্কুল বহুমুখী সমস্যায় ভুগছে ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষকরা। সমস্যা নিরসনে হেলদোল নেই কর্তৃপক্ষের। দপ্তর কিংবা ব্লক কর্তৃপক্ষ কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। অথচ মুখ্যমন্ত্রী নিজেই একসময় স্বচক্ষে দেখে গেছেন প্রাথমিক বিদ্যালয়টির হাল অবস্থা। গত 28 মার্চ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে কাঠারিয়া ব্লকের প্রত্যন্ত এডিসি ভিলেজ জগৎরামপুর সহ পার্শ্ববর্তী উপজাতি জনবসতি গ্রামের ঘরবাড়ি সহ অসংখ্য রাবার গাছ ভেঙে ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। সেই আচমকা ঘূর্ণিঝড়ের দাপটে উত্তর তৈছমা কলোনির প্রাথমিক বিদ্যালয়ের পাকা ঘরের টিনের এক চাল সহ দুমড়ে মুচড়ে অন্যত্র অর্থাৎ 200 মিটার দূরত্বে পড়ে থাকে। ঘূর্ণিঝড়ের খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পরদিনই গুরুত্ব দিয়ে ছুটে এসে প্রত্যক্ষ করেন বিষয়টি। বাড়ি বাড়ি গিয়ে দপ্তরের আধিকারিকরা সহ মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ সচক্ষে দেখে পরদিনই মহকুমা প্রশাসন থেকে কম বেশি সবাইকে একই দিন আর্থিক ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঘূর্ণিঝড়ে প্রাথমিক বিদ্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও আজ অবধি সংস্কার করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ নিয়ে গোটা উপজাতি মহলে সমালোচনার ঝড় বইছে। এখন দাবি উঠেছে জরুরি মেরামতের। গোটা বর্ষাকাল চলে গেলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। বৃষ্টি আসলে সমস্ত ক্লাসরুমে জলে থই থই করে। ছাত্রছাত্রীরা বারান্দার চাল না থাকায় খোলা আকাশের নিচে বসে পুষ্টি খাদ্য খেতে হয় 65 জন ছাত্রছাত্রীর। অপরদিকে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। বহু দূরত্বে গিয়ে লুঙ্গা জমি থেকে নোংরা জল সংগ্রহ করে মিড ডে মিল প্রকল্পের রান্নার কাজ করতে হয়। একই অবস্থা পাড়ার অঙ্গনওয়াড়ি সেন্টারের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দাস মহিনন্দ্র ত্রিপুরা বিদ্যালয়ের যাবতীয় সমস্যাগুলি তুলে ধরেন প্রতিবেদককে সামনে পেয়ে। আমি নর্থ এসএম স্কুলের প্রধান শিক্ষক। তো আমার স্কুলে বিভিন্ন সমস্যা আছে। সমস্যা হলো প্রথমে জলের সমস্যা। কিছুদিন জল আসছিল, কিন্তু এখন আমাদের ডিপওয়েলটা বন্ধ হওয়ার পথে, বন্ধ হওয়ার পরে আমরা ওই নিচের থেকে জল আনি না, মিড ডে মিল চালাতে আসি। নিচের থেকে কি জল আনেন? নিচের থেকে কুয়ার জল আছে, কুয়ার থেকে জল আনেন। গত কালবৈশাখীর ঝড়ে আমাদের স্কুলের এই টিন, বারিন্দার টিন, স্কুলের পুরা টিন উড়ে নিয়ে গেছে গা। আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করছি, ব্লকেও করছি, আইসি কেসও করছি। তারা এটা ঠিক করবো কইয়া আমার এখান থেকে রোড টোড যা আছে টাক্সার এগুলো নিয়ে গেছে। এখন পর্যন্ত তারা এটা ঠিক করে দেন। বৃষ্টি হলে এই যে পুরা বর্ষা কাটাইছি, শুধু জল আইলে পরে প্রথমে জল পরিষ্কার করতে হয়, তারপরে ক্লাস করি। এই সময় স্থানীয় কিছু গ্রামবাসী এগিয়ে এসে অভিযোগ করে বলেন, বুদ্ধিরায় পাড়ায় ও কঠিন কুমার ত্রিপুরা এই 2 পাড়ায় 69 পরিবার রয়েছে। পানীয় জল হিসেবে নোংরা জলই পান করতে হয়। তাদের দাবি জ্বলন্ত সমস্যা নিরসনের। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঁটাতারের বেড়া কেটে 4টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনা বক্সনগর ব্লকের বাগবের গ্রাম পঞ্চায়েত এলাকায়। বক্সনগর ব্লকের অন্তর্গত বাগবের গ্রাম পঞ্চায়েতের 10 কলোনি 1 নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের বাড়ি থেকে মধ্যরাতে 4টি গরু
চুরি হয়ে যায় বিএসএফ এর নাগের ডগা দিয়ে। কলসিমুড়া বিএসএফ ক্যাম্পের অধীনে 188 নং গেটের পাশাপাশি জায়গায় কাঁটাতারের বেড়া কেটে চুরি হয়ে গেল 4টি গরু। গত 10 দিন আগে একই গ্রামের নান্টু দাসের বাড়ি থেকে 4টি গরু চুরি হয়ে যায় কাঁটাতারের বেড়া কেটে, কিন্তু পুলিশ ও বিএসএফ এর ভূমিকা নির্বিকার। তাতে এলাকায় খুব চাঞ্চল্য দেখা যায়। বুধবার ভোর হতে না হতেই বেড়া কেটে নিছে, এরপর থানা জানাইলাম, সকালও গেছি আবার। আপনারা কোন সময় বুঝতে পারছেন যে গরু নেই? গরু নেই সকাল 3:30টার দিকে উঠতে দেখি গরু নেই। থানা বিএসএফ জানাইছেন, তারা কোনো ভূমিকা নিছে? বিএসএফ ক্যাম্পে যাওয়ানোর পরে, বিএসএফ এর গেটের কাছে যাওয়ানোর পরে কইতে আছে তোমরা কোর্ট দিকে বিচারো, আমরা আছি এখানে। আর এরপর ক্যাম্পে যাইতাম, ক্যাম্পে কয় সাহেব নেই, এখন জায়গা আমার 2-3 বার ক্যাম্পে ঢুকতাম জানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিন্টনকে হারিয়ে তার দখলে হোয়াইট হাউস। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পুরনো 501,000 টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোদির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন বলিউড থেকে দক্ষিণে টলিউড রূপলী পর্দার একাধিক ব্যক্তিত্বরা। ইউএস সেনেট সিট জিতে ইতিহাস গড়লেন ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ইন্দো মার্কিন মহিলা কমলা হ্যারিস। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই সিট জিতেছেন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।